আশা করি আপনাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো করেই চলছে। সামনেই ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এবং তার একগুচ্ছ পরীক্ষা হওয়ার যে নোটিশ সেগুলো চলে এসছে, তাই প্রস্তুতি পর্বকে আরও এনহ্যান্স করতে আমাদের এই সিরিজ। তো আমরা জিওগ্রাফির একটা সিরিজ করছি প্রত্যেক দিন, যে সমস্ত প্রিভিয়াস পেপারগুলো যেগুলো ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরকম অনেক ভিডিও আমরা আমাদের চ্যানেলে আনবো, যেটা আপনাদের প্রস্তুতিকে আরও সুন্দর করবে এবং আপনারা অলরেডি প্রিপারেশন নিচ্ছেন, প্রিপারেশনটাকে একটু ব্রাশ আপ করার জন্যই আমাদের এই উদ্যোগ। তো চলে যাচ্ছে আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের যে হিমালয় পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, সেটা কোন হিমালয়ে অবস্থিত? এই কোশ্চেনটা তুলনামূলকভাবে একটা সহজ কোশ্চেনই ছিল। তো উত্তরটা দেখে নিই। প্রথমে আপনারা নিজেরা একটু ভেবে নেন এবং তারপর আমরা উত্তরটা দেখব। তো অপশানগুলো রয়েছে অরুণাচল হিমালয়, কাশ্মীর হিমালয়, দার্জিলিং হিমালয় এবং উত্তরাখণ্ড হিমালয়। তো উত্তরটা হচ্ছে দার্জিলিং হিমালয়। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। যদিও কেটুকে আমরা বলবো, কিন্তু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কেটু হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। তো এটা হচ্ছে সিকিম দার্জিলিং হিমালয় সেখানে অবস্থান করছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, নিচের কোনটি ভঙ্গিল পর্বতের ধরন নয়? ঠিক আছে, ভঙ্গিল পর্বত কোনটা নয়? এখানে অপশান রয়েছে আরাবল্লী পর্বতশ্রেণী, রাইন উপত্যকা, অ্যাপেলিশিয়ান এবং উড়াল পর্বতমালা। তো আরাবল্লী তো জানি যে ভারতের সবথেকে প্রাচীনতম পর্বত আরাবল্লী, আর রাইন উপত্যকা রয়েছে ফ্রান্সের কাছে, অ্যাপেলিশিয়ান আমেরিকাতে অবস্থান করছে, আর উড়াল পর্বতমালা এর আগের আমরা একটা সিরিজের কোশ্চেনে দেখেছি যেটা এশিয়া এবং ইউরোপকে আলাদা করে। তো এদের মধ্যে কোনটা ভঙ্গিল পর্বত নয়? ঠিক আছে, তাহলে অপশানটা দেখি না, এটা হচ্ছে রাইন উপত্যকা। ঠিক আছে, কারণ রাইন উপত্যকা যেটা আছে সেটা কিন্তু একটা স্তূপ পর্বত বা গ্রস্ত উপত্যকা, যেটা স্তূপ পর্বতের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং বাকি এগুলো প্রত্যেকটাই কিন্তু ভঙ্গিল পর্বত, আরাবল্লী, অ্যাপেলিশিয়ান, উড়াল। তো এটা হচ্ছে এই রাইন ভ্যালি। এখানটা দেখুন যে এই গ্রস্ত উপত্যকা যেটা তৈরি হয়েছে এবং একটা স্তূপ পর্বত তৈরি হয়েছে, যেটা রিফ ভ্যালি বা ব্লক মাউন্টেন, যেটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। অন্যদিকে আরাবল্লী পর্বতমালা আর নর্থ আমেরিকাতে রয়েছে অ্যাপেলিশিয়ান পর্বতমালা, এবং উড়াল পর্বতমালা সেটা ইউরোপ এবং এশিয়ার বাউন্ডারি, এটা আমরা জানি। তো এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। পরের প্রশ্ন, সেটা হচ্ছে হিমালয়ের পর্বতশৃঙ্গগুলোকে তাদের উচ্চতার সাথে সঠিকভাবে সাজাতে বলেছে। ঠিক আছে, তো এই হচ্ছে অপশানগুলো, মানে এক একটার পর্বতশৃঙ্গের যে হাইট সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই অনুযায়ী সাজাতে হবে। তো অপশানগুলো একবার দেখে নেন। এখানে আছে মাউন্ট এভারেস্ট, ধৌলাগিরি, কামেট এবং অন্নপূর্ণা, এই চারটা। ঠিক আছে, তো উত্তরটা দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে যে মাউন্ট এভারেস্ট একদম আমরা জানি যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তারপর হচ্ছে ধবলগিরি, তারপর হচ্ছে কামেট এবং তারপর হচ্ছে অন্নপূর্ণা। ঠিক আছে, তো এখানে অপশানগুলো আছে মাউন্ট এভারেস্ট এবং ধবলগিরি, এগুলো নেপালে অবস্থান করছে, অন্নপূর্ণাও নেপালে, এবং ভারতের যে গাড়োয়াল হিমালয় যেটা রয়েছে সেখানে অবস্থান করছে কামেট। তো এই হচ্ছে উচ্চতার ভিত্তিতে হিমালয়ের প্রধান প্রধান পর্বত শৃঙ্গগুলো। বেশ, পরের প্রশ্নে চলে যাই। ফটুলা গিরিপথটি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ বিন্দু? ফটুলা। ঠিক আছে, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং সিকিম। তো গিরিপথ আমরা জানি, এবং গিরিপথ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। আমার ইচ্ছা রয়েছে যে গিরিপথ নিয়ে এরকম ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে দেবো, যাতে আপনাদের এক ঝলকে পুরো জিনিসটা কভার আপ হয়ে যায়, এবং ম্যাপ দেখে পড়লে যেটা সুবিধা হয় যে সেটা আমাদের মনে রাখতে অনেক সহজ হয়। তো যাই হোক, উত্তরটা দেখে নিই। সেটা হচ্ছে ফটুলা, সেটা কোথায় অবস্থান করছে না, সেটা কিন্তু অবস্থান করছে লাদাখে। ঠিক আছে, এবং এই যে ফটুলা, সেখানেই আছে NH1, যেটা সর্বোচ্চ স্থান। তো এখানে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট দেখে নিই যেগুলো আমাদের পূর্ব ভারতের অবস্থান করছে, যেমন জোজিলা। ঠিক আছে, যেটা শ্রীনগর থেকে লেহ পর্যন্ত, মানে লে যেটা আছে সেখান পর্যন্ত যেতে সাহায্য করে। রোহতাং পাস, যেটা কুলু এবং লাহুল স্পিটি, যেখানে অটল টানেল অবস্থান করছে। এখানে আছে পীর পাঞ্জাল পাস, আর বানিহাল পাস, যেটাকে জহল টানেল বলা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এখানে রয়েছে লাদাখের কাছে আছে খাংদুংলা, চাংলা, ঠিক আছে, উংমিংলা, এগুলো। আর মানালি এবং লেহ হিমাচল প্রদেশে রয়েছে, বারালাচা, শিবকিলা। ঠিক আছে, আর লিপু, মানা এবং নীতি, এই তিনটে হচ্ছে উত্তরাখণ্ড। তার মধ্যে লিপুটা ইম্পর্টেন্ট, এটা উত্তরাখণ্ড এবং তিব্বতের যে কৈলাস মানস সরোবর যাত্রা হয় সেটা নিয়ে, এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো।
ঠিক আছে, যাতে আপনাদের সুবিধা হয়। পরের প্রশ্ন চলে যাচ্ছে যে গড়িচেন শৃঙ্গটি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? গড়িচেন অপশান আছে মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল এবং হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, তো আমরা দেখে নিই গড়িচেন কোথায় অবস্থান করছে। অরুণাচল প্রদেশে। ঠিক আছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের যে কামেং এবং যে তাওয়াং অঞ্চল সেখানে অবস্থান করছে অরুণাচল প্রদেশের গড়িচেন শৃঙ্গটি। পরের প্রশ্ন, পর্বত আরোহীরা কত মিটার বেশি উচ্চতাকে ডেথ জোন বলে অভিহিত করে? অর্থাৎ অতটা উচ্চতায় উঠতে গেলে অক্সিজেন নেওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়ে এবং সেটা হচ্ছে সব থেকে বেশি একটা চ্যালেঞ্জিং বিষয় যারা পর্বত আরোহী হন। তো এই উত্তরটা আমরা দেখে নিই, উত্তরটা হচ্ছে 8,000 মিটার। ঠিক আছে, কারণ 8,000 মিটারের বেশি উচ্চতায় গেলে অক্সিজেনের মাত্রা মানুষের বেঁচে থাকার জন্য চরম সীমায় নেমে যায়, সেই জন্য এটাকে বলা হয় ডেড জোন। ওকে, নেক্সট কোশ্চেন, কুমায়ুন হিমালয় কোন দুটির মাঝে অবস্থান করছে? এখানে অপশন কি দিয়েছে, সিন্ধু নদী আর শতদ্রু, আচ্ছা সলতুজ হচ্ছে কালী রিভার, চেনাব রিভার এবং সতলুজ রিভার এবং ভাগীরথী এবং অলকানন্দা। ঠিক আছে, তো কুমায়ুন হিমালয় আমরা জানি যে হিমালয়কে যখন আমরা প্রস্থ বরাবর যখন দেখি তখন সেখানে হিমালয়ের বেশ কিছু পার্ট হয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়। ঠিক আছে, ওদিক থেকে হচ্ছে আসাম হিমালয়। তো এখানে বলছে কুমায়ুন হিমালয়টা আসলে কোন দুটো নদীর মাঝখানে অবস্থান করছে? তো উত্তরটা হচ্ছে কি না, এটা হচ্ছে মানে সতলুজ বা শতদ্রু রিভার এবং কালী নদীর মাঝখানে অবস্থিত। এই যে ভাগগুলো, এই যে কাশ্মীর এবং পাঞ্জাব হিমালয় দেখুন সিন্ধু নদ এবং শতদ্রু নদের মাঝখানে, আর শতদ্রু থেকে কালী যেটা আছে মানে উত্তরাখণ্ডের যে পার্ট সেটা হচ্ছে কুমায়ুন হিমালয়। আচ্ছা, তারপরে হচ্ছে নেপাল হিমালয়, যেটা কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত নেপাল হিমালয় এবং তিস্তা থেকে যে দিহং উপত্যকা সেটাতে হচ্ছে আসাম হিমালয়। তো এগুলো হচ্ছে আমাদের হিমালয়কে যদি আমরা প্রস্থ বরাবর দেখি তাহলে এইভাবে এগুলোকে ভাগ করা যায়। পরের প্রশ্ন, মালম মালভূমি নিচের কোন রাজ্যে অবস্থান করছে? কর্ণাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ। ঠিক আছে, মালম মালভূমি কোথায় অবস্থান করছে? তো উত্তরটা দেখে নিই, মালম মালভূমি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থান করছে। এই যে আমাদের যে পেনিনসুলার ইন্ডিয়ার যে পার্ট, ঠিক আছে, এখানে বেশ কিছু আমাদের উচ্চভূমি দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে এখানে মধ্য ভারত পাঠার, ঠিক আছে, তারপর হচ্ছে বুন্দেলখণ্ড, এগুলো রয়েছে। তো এই যে দেখুন এখানে সেন্ট্রাল যেটা আছে এখানে আছে মালওয়া প্ল্যাটু। ঠিক আছে, তো এইখানে অবস্থান করছে মালম মালভূমি, যেটা দেখুন মধ্যপ্রদেশ এবং যেটা রাজস্থানের যে পার্ট সেইখানে অবস্থান করছে। এর পাশেই বিন্ধ্যাচল, তারপর সাতপুরা এবং তারপর চলে আসছে ডেকান প্ল্যাটু। ঠিক আছে, তো এই মধ্য ভারতের যে উচ্চভূমি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে অনেক কোশ্চেন আসে। তো এরকম ডেডিকেটেড ভিডিও আমার বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে, আপনারা বলবেন কমেন্ট বক্সে আপনারা কেমন ভিডিও চাইছেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে পালাউমো মালভূমিটি কোন রাজ্যে অবস্থান করছে? পালাউমো। ঠিক আছে, পালাউমোর পথে, এটা একটা বিখ্যাত একটা উপন্যাস। তো তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং ত্রিপুরা। ঠিক আছে, তো উত্তরটা আমরা দেখে নিই, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং ত্রিপুরায় 4টা অপশন আছে। তো পালাউমো মালভূমি অবস্থান করছে কোথায় না ঝাড়খণ্ডে অবস্থান করছে, এটা ছোটনাগপুর মালভূমির একটা অংশ। তো এই হচ্ছে ঝাড়খণ্ড এবং এই যে পজিশনটা ম্যাপে যেটা মার্ক করা আছে সেটা হচ্ছে পালামু। ঠিক আছে, বেশ, পরের প্রশ্নে চলে যাই। বলছে ভারতের কোন অঞ্চলের মানুষ মুন্ডারি ভাষায় কথা বলে? তো মুন্ডারি ভাষা একটা আঞ্চলিক ভাষা। তো অপশন রয়েছে ছোটনাগপুর মালভূমি, মালব মালভূমি, থর মরুভূমি এবং বাঘেলখণ্ড। তো এদের মধ্যে কোনটা হবে আমরা দেখে নিই। এই 4টা অপশন রয়েছে মুন্ডারি ভাষায় কথা বলার জন্য। তো এটা হচ্ছে ছোটনাগপুর অঞ্চলের মানুষ। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা অস্ট্রো এশিয়াটিক ভাষা। ঠিক আছে, এখানকার উপজাতিরা এই ভাষায় কথা বলেন। আচ্ছা, বেশ, পরের প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় মালভূমি সাধারণ উচ্চতার ঢাল কোন দিক থেকে কোন দিকে হয়? ঠিক আছে, উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চল অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, না পূর্ব থেকে পশ্চিম। উপদ্বীপীয় মালভূমির যে ঢাল, পর্বতের যে উচ্চতার যে ঢালটা হয় সেটা অ্যাকচুয়ালি কোন দিকে যায়? তো উত্তরটা দেখি, এটা হচ্ছে কি না ফ্রম দ্য ওয়েস্ট টু ইস্ট। কেন হচ্ছে, কারণ এই যে উপদ্বীপীয় যে নদীগুলো যেমন রয়েছে মানে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এবং মহানদী, এগুলো প্রত্যেকটা দেখুন যে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাই না, এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু বঙ্গোপসাগরে পড়ছে। তাহলে আমরা বলবো যে এর ঢাল হচ্ছে পশ্চিম থেকে পূর্ব। তবে আমরা জানি যে নর্মদা এবং তাপি যে নদী রয়েছে সেটা কিন্তু আবার পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে, কিন্তু দক্ষিণ ভারতের বাকি যে ইম্পর্টেন্ট নদীগুলো সেগুলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সেগুলো কিন্তু প্রত্যেকটা বঙ্গোপসাগরে পড়েছে এবং সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে। ঠিক আছে,
বেশ, পরের প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় মালভূমির পূর্বে কোন মহাদেশের বা ভূখণ্ডের অংশ ছিল? উপদ্বীপীয় মালভূমি কোন মহাদেশের অংশ ছিল? আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপ। ঠিক আছে, তো উপদ্বীপীয় মালভূমি কার পার্ট ছিল আমরা দেখি। এর উত্তরটা হচ্ছে কি না আফ্রিকা, বা যেটাকে আমরা বলে থাকি বৃহত্তর গন্ডোয়ালা ল্যান্ড। ঠিক আছে, সেখান থেকে আফ্রিকান প্লেট থেকে আস্তে আস্তে সরে সরে ভারত কিন্তু আজকের যে ভারতের পজিশন সেখানে চলে এসছে। তো এটা ছিল আফ্রিকার পার্ট। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে একটা কেমন ভূখণ্ড যা নর্মদা নদীর দক্ষিণে অবস্থান করছে? ষড়ভুজাকার, চতুর্ভুজাকার, আয়তকার এবং ত্রিভুজাকার। এটা খুব সহজই একটা কোশ্চেন। দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে ত্রিভুজাকার, তাই তো? ট্রায়াঙ্গুলার একটা শেপ নাই। পেনিনসুলার পার্ট জেনারেলি আমাদের যেটাকে বলা হয় যে তিন দিক থেকে সমুদ্র, মাঝখানে ল্যান্ড পড়ছে। এটা আমরা জানি যে দ্বীপ এবং পেনিনসুলারের মধ্যে এটা তফাৎ। আর এটা ট্রায়াঙ্গুলার একটা শেপ নাই। ঠিক আছে, আর দাক্ষিণাত্যের মালভূমি এই যে এদিক থেকে দক্ষিণে অবস্থান করছে সাতপুরা পর্বতমালা, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা। তো এটা একটা ত্রিভুজের মতো একটা শেপ নিয়েছে। পরের প্রশ্ন, ধীনোধর পাহাড় ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থান করছে? আন্দামান নিকোবর, মহারাষ্ট্র, গুজরাট না পশ্চিমবঙ্গ? ধীনোধর পাহাড়। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষাতে, মানে একটু অন্যরকম কোশ্চেন, যেটা আমাদের কমন যে ধরনের যেমন থাকে সাতপুরা কোথায় অবস্থিত, অমরকণ্টক কোথায় অবস্থিত। এখন একটু পরীক্ষাতে অন্যরকমও কিন্তু কোশ্চেন আসছে, এবং যা যা আমি কোশ্চেনগুলো ডিসকাস করছি এগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো প্রিভিয়াস পেপারে এসছে আর কি, সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্টের হোক। তো ধীনোধর পাহাড় সেটা কোথায় অবস্থান করছে? গুজরাটে। ঠিক আছে, কচ্ছ জেলায় অবস্থিত। এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি কেন্দ্রিক একটা পাহাড়, সেটা হচ্ছে ধীনোধর পাহাড়। বেশ, পরের প্রশ্ন, সেটা হচ্ছে কলসুবাই শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? কলসুবাই, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্র এবং হিমাচল। ঠিক আছে, তো কলসুবাই কোথায় অবস্থান করছে? এই প্রশ্নটার উত্তরটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে কোথায় না, এটা হচ্ছে মহারাষ্ট্র অবস্থান করছে। ঠিক আছে, এই যে মানে এই দিকটাতে আমরা দেখি যে কি কি অবস্থান করছে। এই যে থলঘাট, ভোরঘাট, পালঘাট এগুলো অবস্থান করছে। ঠিক আছে, তো এই যে কলসুবাই যেটা মার্ক করা আছে এটা আসলে মহারাষ্ট্রের কাছে অবস্থান করছে। ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত, এটা হচ্ছে কলসুবাই। ঠিক আছে, এখানে দেখুন কলসুবাই, মহাবালেশ্বর, ঠিক আছে, এগুলো রয়েছে। আর এদিক থেকে মহেন্দ্রগিরি, এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার একটা অন্যতম শৃঙ্গ। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে নেতারহাট পাহাড় যাকে ছোটনাগপুর মালভূমি মানে ছোটনাগপুরের রানী বলা হয়, সেটা কোন রাজ্যে অবস্থিত? নেতারহাট একটা কিন্তু খুব জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, অনেকেই সেখানে ঘুরতে যান। তো সেটা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা না ছত্তিশগড়? এটা কোথায় অবস্থান করছে? চারটাই কিন্তু মানে ছোটনাগপুর মালভূমির পার্ট হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে উড়িষ্যা, ছত্তিশগড়। তো এদের মধ্যে কোনটা ছোটনাগপুরের রানী? তো নেতারহাট অবস্থান করছে কোথায় না ঝাড়খণ্ডে অবস্থান করছে। ঠিক আছে, এটা একটা হিল সিটি বা শৈল শহর বলা হয় ঝাড়খণ্ডের। বেশ, আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের নাগাল্যান্ড এবং মায়ানমারের সাগাইং অঞ্চলে অবস্থিত পর্বত শৃঙ্গটির নাম কি? নাগাল্যান্ড এবং মায়ানমারের বর্ডারে কী কী আছে? কলসুবাই, দোদাবেতা, সারামতি এবং হচ্ছে ধূপগড়। এই চারটার মধ্যে কোনটা অবস্থান করছে নাগাল্যান্ড এবং মায়ানমারের সীমানায়? ঠিক আছে, তো প্রশ্নের উত্তরটা হচ্ছে কি না সারামতি। ঠিক আছে, তো এই যে মাউন্ট সারামতি, এটা হচ্ছে নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটা ভারত এবং মায়ানমারের সীমান্তে অবস্থান করছে, মাউন্ট সারামতি। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পাহাড়টি আসাম অবস্থান করছে? আরাবল্লী, কার্বি আংলাং, জাভাদি এবং সেভারয়। এই চারটে অপশান দিয়েছে, আরাবল্লী, কার্বি আংলাং পাহাড়, জাভাদি এবং সেভারয়। তো দেখিনি অপশানটা, এটা হচ্ছে কোথায় অবস্থান করছে না কার্বি আংলং হচ্ছে আসামের একটা পাহাড়ি জেলা এবং উপদ্বীপীয় মালভূমির একটা সম্প্রসারিত অংশ, তার মানে এটা আসামে অবস্থান করছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নিই যে নর্থ ইস্টে যে কটা আমাদের রাজ্য আছে তাদের মধ্যে কার কোনটা সর্বোচ্চ শৃঙ্গ। যেমন অরুণাচল প্রদেশে হচ্ছে গোয়াং রিচেন বা কাংতো। আচ্ছা, নাগাল্যান্ডের একটু আগে আমরা দেখলাম মাউন্ট সারামতি। আর মণিপুরের হচ্ছে মাউন্ট তেনিপু, মাউন্ট তেনিপু। আচ্ছা, মিজোরাম যেটা আছে সেটা হচ্ছে কি ব্লু মাউন্টেন বা ফাওয়াংপুং। ঠিক আছে, আচ্ছা, মেঘালয় তো শিলং পিক এটা হচ্ছে, আর অসমের হচ্ছে লাইকে, অসমের লাইকে হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, এবং ত্রিপুরার হচ্ছে বেতলিং শিপ। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, হয়তো পরীক্ষা আসতেই পারে যে এই রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সারামতি থেকে যে কোশ্চেনটা যেটা দিয়েছি সেটা কিন্তু আসে পরীক্ষাতে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের
দক্ষিণ ভারতের কোন স্থানে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা মিলিত হয়েছে? নীলগিরি, সাতপুরা, নাল্লামালা এবং মহেন্দ্রগিরি। ঠিক আছে, এই চারটার মধ্যে কোনটা পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা মিলিত হয়েছে? তো উত্তরটা দেখে নিই। এটা হচ্ছে নীলগিরি হিলস। এই যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা, এটা কিন্তু নীলগিরি হিলসের এখানে মিলিত হয়েছে, যেটা কেরালা এবং কর্ণাটকের যে সংযোগস্থল সেইখানটাতে অবস্থান করছে নীলগিরি হিলস। বেশ, পরের প্রশ্ন সেটা হচ্ছে শোভারয় পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? ছত্তিশগড়, উড়িষ্যা, তামিলনাড়ু এবং রাজস্থান, এই চারটা অপশন দিয়েছে, ছত্তিশগড়, উড়িষ্যা, তামিলনাড়ু এবং রাজস্থান। তো সেভারয় পাহাড় কোথায় অবস্থান করছে দেখি। সেভারয় অবস্থান করছে তামিলনাড়ুতে। ঠিক আছে, সেভারয় পাহাড় তামিলনাড়ুর সালেম জেলা অবস্থিত, পূর্বঘাট পর্বতমালার একটা অংশ। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট 20টা কোশ্চেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা ভালোভাবে তো পড়াশোনা করছেন, আর আশা করি এই ধরনের ভিডিও আপনাদের প্রস্তুতিকে আরও বেশি এনহ্যান্স করবে। যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় বা যদি মনে হয় যে আমাকে কোনো সাজেশন দেবেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে সবার একটা ভালো প্রস্তুতি হয় এবং আমরা একটা সুন্দর জীবন যেন গঠন করতে পারি আমাদের এই এত পরিশ্রমের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।